নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল আইপিএল এর দুটো ম্যাচ হতে চলেছে, ডবল হেডার ম্যাচ হতে চলেছে। যেখানে আগামীকাল আইপিএল এর ৩৬ নম্বর ম্যাচটিতে প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কেকেআর এবং আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। এবং আগামীকাল থেকে সেকেন্ড রাউন্ডের খেলাও শুরু হতে চলেছে এবং এই ভিডিওতে এই ৩৬ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে, এই ৩৬ নম্বর ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হবে। আর এখানকার পিচ নিয়ে তোমাদেরকে বলার কিছুই নেই। এখানকার পিচের ব্যাপারে তোমরা সকলেই জানো, এখানকার পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। এবং কদিন আগেই কেকেআর এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আমরা যেই ম্যাচটা দেখলাম, যেখানে কেকেআর টিম প্রথমে ব্যাটিং করে ২২৬ রান করে দিয়েছিল এবং এই রানটি রাজস্থান রয়্যালস টিম চেসও করে দিয়েছিল। তো বন্ধুরা, এখানে আমরা হাই স্কোরিং ম্যাচই দেখতে পাই এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি এখানে ২২০+ স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা, যেখানে আরসিবি এবং কেকেআর এর মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে, আমি তোমাদেরকে আগেই জানালাম যে সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে এই ম্যাচটি দিয়ে। এবং বন্ধুরা, যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম কেকেআর টিম জয় পেয়েছিল, ওই ম্যাচটি বেঙ্গালুরুতে হয়েছিল। এবং ওই ম্যাচটিতে যেখানে আরসিবি টিম প্রথমে ব্যাটিং করে ১৮২ রান করেছিল এবং এই রানটি কেকেআর টিম খুবই সহজে চেস করে দিয়েছিল। কেকেআর এর হয়ে সুনীল নারিন দুর্দান্ত ব্যাটিং করেছিল, সাথে সাথে ভেঙ্কাটেশ আইয়ারও দারুণ ব্যাটিং করেছিল এবং ম্যাচটি কেকেআর টিম খুবই সহজে জয় পেয়েছিল। আর বন্ধুরা, যেখানে কেকেআর টিম এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের ২ নম্বর পজিশনে আছে, যেখানে তারা ৬টা ম্যাচ খেলেছে এখনো পর্যন্ত, যার মধ্যে তারা ৪টে ম্যাচ জিতেছে, ২টো ম্যাচ তারা হেরেছে। যেখানে তারা সিএসকের বিরুদ্ধে একটি ম্যাচ হেরেছে এবং কদিন আগে তারা এই ইডেন গার্ডেন্সেই রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে একটি ম্যাচ হারলো। যেখানে বন্ধুরা ওই ম্যাচটিতে একটা সময় মনে হচ্ছিল কেকেআর টিম খুবই সহজে ম্যাচটি জিতে নেবে। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে, জস বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচটি রাজস্থান রয়্যালস টিম কিন্তু জয় পেয়েছিল। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে আবার কামব্যাক করতে। অন্যদিকে যদি আমি আরসিবি টিমের কথা বলি, তো এই টিমটির পারফরমেন্স খুবই হতাশাজনক হয়েছে। যেখানে তারা এখনো পর্যন্ত ৭টা ম্যাচ খেলেছে এবং এই ৭টা ম্যাচের মধ্যে তারা মাত্র একটা ম্যাচই জিততে পেরেছে, বাকি ৬টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলসের একদম নিচে ১০ নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে যদি আরসিবি টিমকে কোয়ালিফাই করতে হয় প্লে অফসে, তাহলে কিন্তু তাদের বাকি যতগুলো ম্যাচ আছে, বাকি ৭টা ম্যাচই জিততে হবে এই ম্যাচটি নিয়ে। তবেই কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসে। এবং এই মুহূর্তে আরসিবি টিমের যা বোলিং লাইন আপ আছে, তাদের বোলিং লাইন আপ এতটাই খারাপ, এই বোলিং লাইন আপ নিয়ে আরসিবি টিম কিন্তু হয়তো আর কোয়ালিফাই করতে পারবে না প্লে অফসে। প্রতি বছরের মতো এবছরেও আরসিবি টিমের পারফরমেন্স কিন্তু সেই আরও একবার হতাশাজনকই হয়েছে। তবে এখান থেকে আরসিবি টিম অবশ্যই চাইবে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এবারের আইপিএল শেষ করতে। এখনো কিন্তু তাদের কাছে কিছুটা হলেও চান্স আছে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে তারা কেমন পারফরমেন্স করে এখান থেকে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে এই ৩৬ নম্বর ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি শেয়ার করে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে যে এই ৩৬ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর টিম এবং এই ম্যাচটিতে কেকেআর টিমের জেতার চান্সই বেশি থাকবে। আমি এই ম্যাচটিতে কেকেআর টিমকেই এগিয়ে রাখবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।